দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত অন্নদাদি গল্পাংশটি নিয়ে আলোচনা করছি। প্রথমেই আমরা লেখকের জীবনী সম্পর্কে একটু আলোচনা করে নিই। বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার গল্প এবং উপন্যাসে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, মানব দরদী হৃদয়ের প্রকাশ পেয়েছে। তার থেকেও বড় কথা, শরৎচন্দ্রের কথার বুননি এবং ভাষার আলপনার জালের যে চিত্রকল্প উনি রচনা করে গেছেন, তাই বাংলা সাহিত্যে তিনি কথাশিল্পী হিসেবে সুপ্রসিদ্ধ। এই মহান সাহিত্যিকের জন্ম হয় 1876 সালে 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। আমি সালটা লিখে দিচ্ছি। পিতা মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবনমোহিনী দেবী। পারিবারিক আর্থিক অনটনের জন্য শরৎচন্দ্র ভাগলপুর মামার বাড়িতে, অনেকটা অবস্থাপন্ন মামার বাড়ি, সেখানে তার কৈশোর ও যৌবন জীবন অতিবাহিত হয়ে যায়। তাই শরৎচন্দ্রের লেখার মধ্যে আমরা ভাগলপুরের নৈসর্গিক চিত্র, তার বাস্তব জীবনের পরিচয় এবং চেনা মুখের ছবি তার লেখায় বারবার ঘুরে ফিরে এসেছে। ভাগলপুরের স্কুল থেকে ছাত্রবৃত্তি লাভ করে তিনি দেবানন্দপুরের ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন এবং পরবর্তী সময় সেখান থেকেই উনি এন্ট্রান্স পরীক্ষা দিয়ে পাশ করেন। কিন্তু বড় দুর্ভাগ্য যে আর্থিক অনটনের জন্য উনি উচ্চ শিক্ষা অগ্রসর হতে পারেনি। চলতে থাকে ওনার পাঠ্য বহির্ভূত পড়াশোনা এবং 1902 সালে আমরা দেখতে পাই মন্দির গল্পটি লিখে তিনি কুন্তনীল পুরস্কার লাভ করেন। শরৎচন্দ্রের একটি দীর্ঘ সময় বাইরে কাটিয়েছেন। 1903 থেকে 1916 সাল উনি কর্মজীবনের প্রচেষ্টার জন্য, কর্মসংস্থানের জন্য সুদূর রেঙ্গুনে পাড়ি দেন, যা ব্রহ্মদেশও বলা চলে। একদিকে চলছে তার কর্মজীবনের প্রচেষ্টা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে শরৎচন্দ্রের সাহিত্যের ইমারত তৈরি হতে থাকে। শুরু হয় তার সৃজনতা। 1907 সালে তার প্রথম উপন্যাস বড় দিদি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এবং জনপ্রিয়তা লাভ করে পাঠক এক নতুন স্বাদ পেয়ে থাকে তার লেখায়। তারপর থেকে একের পর এক উপন্যাস তিনি লিখতে থাকেন। চরিত্রহীন, দেবদাস, পরিণীতা, অরক্ষণীয়া, পণ্ডিত মশাই, দত্তা, পল্লী সমাজ, শ্রীকান্ত প্রভৃতি আরও কত কি। আমি এক দুটো নাম লিখে দিচ্ছি। শুধু উপন্যাসই লিখেননি, তিনি বাংলা সাহিত্যের অমর সৃষ্টি করে গেছেন কিছু হৃদয়স্পর্শী ছোট গল্প। হয়তো তোমরা নিচের ক্লাসে এই ছোট গল্পগুলো কয়েকটাই বেশ পড়ে এসছো। রামের সুমতি, বিন্দুর ছেলে, মহেশ, অভাগীর স্বর্গ, লালু প্রভৃতি হৃদয়স্পর্শী গল্পগুলো এক বিশেষ স্থান পাঠকের হৃদয়ে আজও অনুক্ষণ রেখেছে। কিন্তু এই মহান কথা সাহিত্যিকের ব্যক্তিগত জীবনের দিকে যখন আমরা ফিরে তাকাই, তখন দেখি চারিদিকে শুধু বেদনা আর মর্মান্তিক চিত্র। 1912 সালে লেখকের প্রথম পত্নী শান্তি দেবী এবং তার 1 বছরের পুত্র সন্তান প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর লেখক অবশ্যই হিরণময়ী দেবীকে দ্বিতীয় পত্নী রূপে গ্রহণ করেছিলেন। 1923 সালে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী সুবর্ণ পুরস্কার লাভ করেন এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি লাভ করেন। এই মহান সাহিত্যিকের শেষ জীবনটি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার খ্যাতমান চিকিৎসকদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে 1938 সালের 16ই জানুয়ারি ইহলোকের মায়া ত্যাগ করে সম্মুখের পরপারে অমৃতধামে উনি যাত্রা করেন। আমি সালটা লিখে দিচ্ছি।
এই মহান কথা সাহিত্যিকের মৃত্যুতে মর্মাহত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তার হৃদয়ের ব্যাকুলতার সঙ্গে তার হৃদয়ের ব্যথা তুলে ধরেছেন। দেশের মাটি থেকে যারে তুলে নিল হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে ধরি। খুব সুন্দর যে উক্তি, যে আজীবন আজও আমরা শরৎচন্দ্রকে স্মরণীয় এবং বরণীয় করে নিজের মণিকুঠায় সঞ্চিত করে রেখে দিয়েছি। শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস শ্রীকান্তের একটি অংশ অন্নদা দিদি। শ্রীকান্ত উপন্যাসটি 4টি পর্বের। তার প্রথম পর্বের 5ম অধ্যায় হলো অন্নদা দিদির অংশ। তাহলে অন্নদা দিদি অংশটি আমরা শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব। তাহলে শ্রীকান্ত মূল গ্রন্থ অন্নদা দিদি। প্রথম শ্রীকান্ত উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। তখন তার নাম ছিল শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। এই শ্রীকান্ত উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র শ্রীকান্ত এবং উত্তম পুরুষের কথক বা জবানিতে এই পুরোটি কাহিনী বর্ণিত হয়েছিল। শ্রীকান্ত উপন্যাসটির মধ্যে একটি বিশেষত্ব যেটা লক্ষ্য করা যায় তা হলো শরৎচন্দ্রের যে প্রতীক সত্তা, তার যে কোমল হৃদয়, মানব দরদি প্রাণ, পরোপকারী এবং তার জীবনের পথের চলার যে বিচিত্র অভিজ্ঞতা, তারই যেন ছোঁয়া পাওয়া যায় শ্রীকান্ত চরিত্রটির মধ্যে। তাই অনেকেই শ্রীকান্ত উপন্যাসটিকে শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস বলে অভিহিত করে থাকেন। শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্ত চরিত্রটির সঙ্গে আমাদের অন্নদাদির যে ছোট্ট কৈশোর শ্রীকান্তকে আমরা খুঁজে পাই, তার মধ্যেও সেই ভ্রমণ পিপাসু মন, সেই রোমাঞ্চকর অনুভূতি, পরোপকারী মন এবং মমত্বে বোধে ভরা তার হৃদয়, সবচেয়ে বড় বন্ধুত্বপূর্ণ সহচর্য, এই গুণগুলো বারবার পরিস্ফুট হতে আমরা দেখেছি। অন্নদাদি অংশে শ্রীকান্ত ছিল ইন্দ্রের ছায়া সঙ্গী। জীবনের গধূলি বেলায় শরৎচন্দ্র যখন তার কৈশোর এবং যৌবনের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করতে গেছেন, তখনই ইন্দ্রনাথের সংস্পর্শ এবং তার সাহচর্য লাভ এবং ইন্দ্রনাথের সঙ্গে থেকে ওনার যে জীবনবোধ গড়ে উঠেছে তার কথাই তুলে ধরেছেন তিনি এই অংশে। ইন্দ্রনাথ চরিত্র। ইন্দ্রনাথ শরৎ সাহিত্যের একটি উজ্জ্বল চরিত্র বললে হয়তো কম বলা হবে না। তার থেকেও বড় কথা, বাংলা সাহিত্যে এমন চরিত্র সৃষ্টি এর পূর্বে কখনো হয়নি। ইন্দ্রনাথ একদিকে যেমন ছিল নির্ভীক, তেমনি ছিল সাহসী, তেমনি পরোপকারী, বুদ্ধিতে পরিপক্ক এবং এই ছোট বয়সে সে এই জীবনের মূল্যবোধ অনেকটাই জেনে গেছে, যার জন্য সে কোনো কিছু করতে ভয় পায় না। মৃত্যুকে সে যেন দুর্জয় করতে পেরেছে এবং তার থেকে বড় কথা, সে ছিল শ্রীকান্তের বন্ধু, সহচর্য এবং শ্রীকান্ত তার ছিল ছায়া সঙ্গী। তাদের দুজনের যতবার দেখা হয়েছে তখনই ইন্দ্রনাথ কোনো না কোনোভাবে শ্রীকান্তের উপকারী করে গেছে। সেই শ্রীনাথ বহুরূপীর আবিষ্কার করতেই হোক, আর সেই ফুটবলের মাঠে রক্ষাকর্তা হিসেবেই হোক, জেলে পাড়ার মাছ চুরির ঘটনায়, যত কিছু ব্যাপার ওদের দুজনের মধ্যে রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার যা কিছু এসছে, সবসময় ওদের বন্ধুত্বপূর্ণ সাহচর্য বারবার তুলে ধরেছে। এই ইন্দ্রনাথ অন্নদাদির অংশে শ্রীকান্তকে নিয়ে সাউজি বা অন্নদাদির বাড়িতে এসেছে ওদের সাপুড়ে বিদ্যার তন্ত্রমন্ত্রের অলৌকিক শিক্ষা গ্রহণের জন্য, অবশ্যই টাকার বিনিময়ে এসেছে। সাউজি, যেই চরিত্রটি আমরা অন্নদাদি অংশে একটি সাপুড়ে জীবিকা হিসেবে দেখতে পাই, সেই সাউজি এসছেন সুদূর পশ্চিম থেকে আমাদের এই বাংলাদেশে। উনি মুসলমান এবং অবাঙালি একটি চরিত্র। সাউজি নেশা গাঁজা খায়, সাপুড়ে
নাচ দেখায় এবং তন্ত্রবিদ্যার বুজরুকি এ সমস্ত কিছু দেখিয়ে মানুষের কাছ থেকে পয়সা উপার্জন করে জীবিকা নির্বাহ করে। মানুষ হিসেবে কপট প্রকৃতির লোক এবং তার পত্নী অন্নদাদির উপর অকথ্য শারীরিক মানসিক নির্যাতন করে থাকেন। কিন্তু এই কৈশোর আত্মভোলা ইন্দ্রনাথ সাউজিকে খুব শ্রদ্ধা করেন, তাকে গুরু বলে ওস্তাদ বলে সম্মান করেন, কারণ তার কাছে মনে করেন যে এই সাউজি অনেক অলৌকিক সর্প বিদ্যা সম্পর্কে তন্ত্রমন্ত্র সম্পর্কে অনেক কিছু জানেন। সেই আকর্ষণে বারবার ইন্দ্রনাথ সাউজির কাছে ছুটে ছুটে এসছে। অন্নদাদি সরস সাহিত্যে একটি উজ্জ্বল নারী চরিত্র। নারীর সহজাত ধর্ম যে স্নেহ, মমত্ব এবং ভালোবাসা, এই অন্নদা চরিত্রকে শরৎচন্দ্র সেই মহিষী নারীর পটে অঙ্কিত করেছেন। শুধু তাই নয়, অন্নদা ছিলেন এক যন্ত্রণাময়ী সংগ্রামী নারী চরিত্র। স্বামীর অকথ্য অত্যাচার সহ্য করেও স্বামীকে ভালোবেসে কাঠ, ঘুঁটে ইত্যাদি বিক্রি করে সংসার পরিচালনা করতেন, স্বামীর মুখে অন্ন তুলে দিতেন। শুধু তাই নয়, তিনি স্বামীর নেশার পয়সাটুকু পর্যন্ত উপার্জন করতেন। স্বামী ছদ্মবেশ ধারণ করে আসামি হিসেবে পলায়ন করেছেন এবং স্বামীর ধর্মই পত্নীর ধর্ম জেনে তিনিও স্বামীর এই ছন্নছাড়া জীবনের সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়েছেন। অন্নদাদি গদ্যাংশের মধ্যে আমরা দেখি ইন্দ্রনাথ এবং শ্রীকান্তকে অন্নদাদি নিজের ভাতৃতুল্য স্নেহ মমতার বন্ধনে আবদ্ধ করে ওদের সত্যিই ভালোবেসেছিলেন। তাহলে আমরা 4টি চরিত্র অন্নদাদি অংশে পাই। আমি চরিত্রগুলো লিখে দিচ্ছি। 1 নম্বর চরিত্র ইন্দ্রনাথ, তাহলে আমরা 4টি চরিত্র পাই। প্রথম ইন্দ্রনাথ, তারপর শ্রীকান্ত, তারপর সাউজি, তারপর অন্নদাদি। এবার আমরা মূল কাহিনীতে প্রবেশ করছি। আমরা অন্নদাদি কাহিনীটি অগ্রসর হয়েছে 4টি চরিত্রের কথোপকথনের মধ্য দিয়ে গল্পটি অগ্রসর হয়েছে। আমরা অন্নদাদির চরিত্রকে একটি স্নেহ ব্যক্তিত্বময় নারী চরিত্র হিসেবে শুধু দেখিনি, তার সঙ্গে তার যন্ত্রণাময়ী এক নারীর চিরন্তন নারী সত্তার শাশ্বত রূপের প্রকাশও আমরা এই গদ্যাংশের মধ্যে খুঁজে পেয়েছি। শরৎচন্দ্র খুব মানবতার সঙ্গে, খুব মমত্ববোধের সঙ্গে এই গদ্যাংশটি রচনা করেছেন। প্রথমেই আমরা অন্নদাদির স্নেহ মমত্ববোধের একটি পরিচয় দিয়ে এই কাহিনীর ভেতরে প্রবেশ করছি। প্রথমেই বলেছেন, সমস্ত ব্যাপারটা শুনিতে শুনিতেই ইন্দ্রের দিদি হঠাৎ বার দুই এমন শিহরিয়া উঠিলেন যে ইন্দ্রের সেদিকে খেয়াল না থাকিল, কিন্তু তা আমি দেখিতে পাইলাম। তাহলে ইন্দ্রের দিদি বলতে এখানে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অন্নদাদির কথা বুঝিয়েছেন। ইন্দ্রের কথা শুনে উনি এমনই শিহরি হয়ে উঠেছেন, এমনই আতঙ্কিত ভয়ে কম্পমান হয়ে উঠেছেন, সেটা ইন্দ্র হয়তো খেয়াল করেনি, কিন্তু আমি বলতে এখানে স্বয়ং শ্রীকান্তের কথা বলা হয়েছে, সে কিন্তু দেখতে পেয়েছেন, তিনি কিন্তু দেখতে পেয়েছেন। দিদির এবার শিউরিয়ে ওঠার কারণটা কি সেটা যখন বলা হয়েছে, তখন দিদি স্নেহে তিরস্কারের কণ্ঠে বলিলেন, ছি দাদা, এমন কাজ কি আর কখনো করে? এসব ভয়ানক জানোয়ার নিয়ে কি খেলা করতে আছে ভাই? ভাগ্য তোমার হাতের ডালায় ছোবল মেরেছিল, না হলে আজ কি কাণ্ড হতো বলো তো। তাহলে দিদি কেন ভয়ে আতঙ্কিত হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি। কেননা দিদির ওদের জীবিকাই ছিল সাপুরে, এবং যে ঝাঁপির মধ্যে বিষধর সাপ ওরা রাখতো, ইন্দ্র এসে সেই ঝাঁপি খুলে তার বন্ধু শ্রীকান্তকে সেই সাপের খেলা দেখাতে গেছে, কিন্তু সাপ, ওরা তো বিষধর, ওরা দংশন করার জন্য যখনই উদ্যত হয়েছে, ইন্দ্র সেই ঝাঁপির ডালাটা, সে মুখটা সাপের দিকে দেওয়াতে সাপ সেই ঝাঁপিতে দংশন করেছে। তাই ইন্দ্রের হাতে সে বিষদংশন
লাগেনি, যদি লাগতো তাহলে বিষের জ্বালায় ইন্দ্র এতক্ষণ নীলবর্ণ হয়ে যেত। কিন্তু ইন্দ্রের তো প্রচন্ড দুঃসাহস, তাই সে বলছে আমি কি অমনি অমনি কাজ করেছি নাকি? কোমরে সুতা বাঁধা একটি শুকনো শিকড় দেখিয়ে বলল, দেখো দিদি, আটঘাট বেঁধে রেখেছি কিনা। আর যদি বা কামড়াতো তাহলে সাউজিকে টেনে তুলে তক্ষুনি বিষ পাথর ধরিয়ে দিতাম। আচ্ছা দিদি, ওই বিষ পাথরটা কতক্ষণে বিষ টেনে নিতে পারে? তাহলে ইন্দ্র বলছে, দিদি তুমি আমার জন্য বৃথা চিন্তা করছো, চিন্তার তো কোনো কারণই নেই। কারণ আমি আটঘাট বেঁধেছি যাতে সাপ আমাকে স্পর্শ না করতে পারে। কোমরে একটা শিকড় বেঁধে নিয়েছি, যা দেখলে সাপ আমাকে স্পর্শ করবে না। তারপরেও যদি করে ফেলে তাহলে সাউজি যিনি শুয়ে আছেন ওনাকে টেনে তুলে ওনার কাছে যে বিষ পাথর আছে, তাহলে বিষ পাথর কি তা জানার তোমাদের কৌতূহল হয়েছে। ইন্দ্র মনে করেন সাউজি এবং অন্নদাদির কাছে এমনই এক দুটো বিষ পাথর আছে যা দিয়ে সাপের যেখানে দংশন করে সেই যন্ত্রণার জায়গায় যদি সেই পাথরটি লাগিয়ে দেওয়া হয় তাহলে সে মুহূর্তের মধ্যে সমস্ত বিষ মনুষ্য শরীর থেকে টেনে সেই পাথর শুষে নেয়, তাকেই বলে বিষ পাথর। এবং সে অন্নদাদিকে শিশুসুলভভাবে জিজ্ঞেস করছে সেই বিষ পাথর দিয়ে কতক্ষণে বিষ টেনে বের করতে পারে? আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে? তোমাদের তো 2-3টে আজ রয়েছে, আর আমি কতদিন ধরে চাইছি বলিয়া সে উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়া অভিমান সুরে বলিল, তোমরা রোজই আমাকে পট্টি দিচ্ছ, আজ নয় কাল, কাল নয় পরশু। দেবই বলছে কিন্তু দিচ্ছে না, তাই সে অভিমান করে বলল, আমি আর আসবো না, যাও। ওর খুব অভিমান হয়েছে যে সে প্রতিদিনই এখানে আসে বিষ পাথর পাওয়ার ইচ্ছে, যে বিষ পাথর সাপের দংশন থেকে মানুষকে বাঁচাতে পারে তাদের অনেকগুলো আছে, এও তার ধারণা। তার থেকে একটা যদি ওকে দেয় ওদের তো কমে যাবে না। বলছে তোমরা রোজই আমাকে ঘোরাচ্ছ, আজ দেবে না, কাল দেবে না, পরশু দেবে না, আমি আর আসবো না, আমার ভীষণ অভিমান হয়েছে। ওর এই কথা শুনে দিদির মুখে অপরিসীম ব্যথা ও লজ্জার গ্লানিতে যেন কালিবর্ণ হয়ে গেছে। কেননা দিদি তো সত্যিটা জানতেন এবং উনি কখনোই তার সঙ্গে কপট করেনি। তাও উনি নিজেকে সামলে নিয়ে মুখে হাসি ধরে ওকে বলছেন, ওরে ইন্দ্র, তুই কি তোর দিদির বাড়িতে শুধু সাপের মন্ত্র আর বিষ পাথরের জন্যই আসিস রে? দিদি ওকে প্রশ্ন করেছে, তুই কি দিদিকে একটুকু ভালোবেসে দিদি কেমন আছে তা দেখতে আসিস না, শুধু ওই বিষ পাথরটুকু পাওয়ার জন্যই দিদির কাছে ছুটে ছুটে আসিস? ইন্দ্র একটু অপ্রতিভ হয়ে গেছে, একটু সংকুচিত হয়ে গেছে, কিন্তু শ্রীকান্তকে বলছে যে জানিস এই তিথি নয় ওই তিথি সেই তিথি, সে যে কবে শুধু হাত চালার মন্ত্রটুকু দিয়েছিল আর কিছু দিতেই চায় না। তিথি বলতে বোঝায় চন্দ্রের হ্রাস বৃদ্ধিতে আমাদের যেমন অমাবস্যা, পূর্ণিমা এই ধরনের তিথিগুলো আসে, হিন্দু শাস্ত্রে এই তিথির কথাই উল্লেখ করেছেন এখানে। বলছে যে শুধু হাত চালার মন্ত্রটুকু দিয়েছে আর আমাকে ওরা কিচ্ছু শেখায়নি। সাউজি শুয়েছিলেন, সাউজির দিকে তাকিয়ে সম্ভ্রমের সঙ্গে বললেন, সাউজি গাজা টাজা খান বটে শ্রীকান্ত, কিন্তু 3 দিনের বাসি মরা আধ ঘন্টার মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন, এত বড় উস্তাদ উনি। হ্যাঁ দিদি, তুমিও কি মরা বাঁচাতে পারো? সাউজির প্রতি ওর প্রচন্ড শ্রদ্ধা, ওকে ওস্তাদ বা গুরু বলে ও সম্মান করে, কারণ ও মনে করে সাউজির বড় গুণ, বড় অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব। যে সাপে কাটা মরা 3 দিনের বাসি হয়ে যায় সে মরাও উনি বাঁচিয়ে দিতে পারেন। দিদিকে বলছে, দিদি তুমিও কি পারো? দিদি অমনি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সে কি মধুর হাসি! এমন মধুর হাসি খুব সরল মনেরই প্রকাশ। কিন্তু ইন্দ্রের তো সেই দিকে খেয়াল নেই, সে শুধু বলছে, আমাকে এক একটি করিয়া তোমরা সব বিদ্যে শিখিয়ে দিতে হবে, যতদিন আমি বাঁচবো তোমাদের একেবারে গোলাম হয়ে থাকবো। তুমি কটা মরা বাঁচিয়েছো দিদি? বলছে গোলাম মানে চাকর। বলছো দিদি তোমরা যে যে মন্ত্রগুলো জানো, যে যে অলৌকিক বিদ্যাগুলো জানো, সব কটা আমাকে শিখিয়ে দাও, আর আমি তোমাদের একেবারে চিরদিনের দাস হয়ে থাকবো। তুমি কি কটা মরা বাঁচিয়েছো? তুমি কি এক একটা বাঁচিয়েছো? ওর কৈশোর মনের প্রশ্ন দিদিকে। দিদি উত্তর করলেন, আমি তো মরা বাঁচাতে জানি না ইন্দ্র। দিদির এই প্রশ্নের উত্তরে কিন্তু সে খুশি হয়নি। বলছে, মিনিট খানেক চুপ করে থেকে ইন্দ্র বলে, এই বিদ্যে কেউ কাউকে শিগগিরই দিতে চায় না। আচ্ছা পরিচালনাটা নিশ্চয়ই শিখে গেছো? দিদি যে বলেছে সত্যি কথাটা সেটা সে বিশ্বাস করতে পারছে না। ও ভাবছে এগুলো তো কঠিন বিদ্যে, অলৌকিক শক্তি, এটা সহজে কেউ কাউকে
চট করে দিতে পারে না। তাই বলছে তুমি কি কড়িচালা মন্ত্রটি জানো? আবার শ্রীকান্তকে বুঝিয়ে বলছে কড়িচালাটাকে, দুটো কড়ি মন্ত্র পড়ে ছেড়ে দিলে তারা উড়ে গিয়ে যেখানে সাপ আছে তার কপালে কামড়ে ধরে সাপটাকে 10 দিনের পথ মুহূর্তে এনে হাজির করে। দুটো কড়ি, আমরা অনেক সময় লক্ষ্মীর ঝাঁপিতে কড়ি দেখে থাকি, এরকম দুটো কড়ি যদি মন্ত্রপুত করে ছেড়ে দেওয়া যায়, যে সাপ দংশন করেছে সে যদি অনেক দূরের পথের থাকে, সেখান থেকে গিয়ে ওই কড়ি দুটো তাকে ধরে ছো মেরে সামনে নিয়ে আসবে। বলছে এছাড়াও আরো মন্ত্র আছে, ঘরবন্ধন, দেহবন্ধন, ধুলুপড়া, এইসব সবই কি তুমি জানো দিদি? তখন দিদি তাকে অপকটে সত্য কথাটি বললেন যে কোনো রকমের মন্ত্রই তিনি জানেন না, না বিষ পাথরের না কড়িচলার কোনো অলৌকিক মন্ত্র জানার ক্ষমতাই ওনার কাছে নেই। দিদি অনেকক্ষণ নতমুখে বসে আছেন, এই শিশুসুলভ প্রশ্নের, এই মিথ্যাচারে ওনাকে যেন মনে প্রাণে ভারাক্রান্ত করে তুলছে। তাই উনি বললেন, ইন্দ্র, তোর দিদির এসব কানে কৌড়ি বিদ্যাও নেই। কিন্তু কেন নেই সে যদি তোরা বিশ্বাস করিস ভাই, তাহলে আজ তোদের কাছে আমি সমস্ত ভেঙে বলবো, আমার বুকখানা হালকা করে ফেলি। তোরা আমার সব কথা আজ বিশ্বাস করবি? দিদির ভিতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এই কিশোর দুজনকে যেন ঠকাতে ওনার মন চাইছে না, প্রতারণা করতে মন চাইছে না। তাই বলছে যে কেন যে এই মিথ্যের এই পোশাক বেশ ধরে থাকতে হচ্ছে, ছদ্মবেশী রূপটা আমাকে ধারণ করতে হয়েছে, তার সত্যি কথাটা আজ আমার ইচ্ছে করছে তোদেরকে বলে নিজেকে হালকা করি। এই মিথ্যাচার আর আমি সহ্য করতে পারছি না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে নীরবে মুহূর্ত কাটিয়ে দিদি হঠাৎ বলে উঠলেন, ইন্দ্রনাথ, মনে করেছিলাম আজই আমার সমস্ত কথা তোমাদের জানিয়ে দিব, কিন্তু ভেবে দেখেছি এখনো সেই সময় আসেনি। আমার এই কথাটুকু আজ শুধু বিশ্বাস করো ভাই, আমাদের আগাগোড়া সমস্তই ফাঁকি। আমরা তন্ত্রমন্ত্র কিচ্ছু জানি না, মরা বাঁচাতেও পারি না, কড়িচেলে সাপ ধরে আনতেও পারি না, কেউ পারে কিনা তাও জানি না, কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই। দিদি কিন্তু নিজের জীবনের চরম সত্য কথাটি ইন্দ্রনাথকে এবং শ্রীকান্তকে বলেছে যে আমাদের আগা গোড়াই মিথ্যে, আমাদের শুরু এবং শেষ সমস্তটাই প্রতারণায় ঢাকা, আমাদের মধ্যে সততা কিছুই নেই, আমরা কোনো রকম অলৌকিক বিদ্যার ক্ষমতাধারী নয়, আমাদের মধ্যে কোনো রকম অলৌকিক বিদ্যা নেই। যার আশায় তুমি বারবার, যার অমোঘ আকর্ষণে তুমি বারবার ছুটে আসো আমাদের কাছে, তার কোনো কিছু আমরা জানি না। আর কেউ যদি জেনেও থাকে তা কিন্তু আমি আর আমার স্বামী সাউজি সেটা জানে না। কিন্তু ইন্দ্রের শিশু মন সেটা বিশ্বাস করতে পারলো না। সে উল্টো প্রশ্ন করলো, ক্রুদ্ধ হয়ে, উত্তেজিত হয়ে ইন্দ্র বলল, যদি পারো না তবে সাপ ধরলে কি করে? স্বাভাবিক প্রশ্ন, ওর ছোট মনে এই প্রশ্নটাই জেগেছে, কি করে বিষধর সাপ ওরা ধরছে, ওদের কি কিছু ভয় লাগে না? দিদি তখন বলল, ওটা শুধু হাতের কৌশল ইন্দ্র, কোনো মন্ত্রের জন্য নয়, সাপের মন্ত্র আমরা জানি না। হাতের কৌশল করে, কেননা সাপ এমন একটা প্রাণী যার চক্ষু কর্ণ কিছুই নেই, সে শুধু অনুভূতি দিয়ে চলে। বলছে যে ওটা একটা হাতের কৌশল, সে হাতের কৌশল দিয়ে আমরা সাপ ধরি, তাতে তন্ত্রবিদ্যার কোনো জোর নেই। কিন্তু ইন্দ্রের মন সেটা বিশ্বাস করতে চায় না। আর চাইবে বা কেন? সে এই বিদ্যে শেখার জন্য সাউজিকে বহু টাকা দিয়েছে, কখনো তার বাবার কাছ থেকে চুরি করে এনেও সে টাকা দিয়েছে। কিন্তু দিদির এই সত্য কথাটি সে গ্রহণ করতে আজ তার মন কিছুতেই চাইছে না। তাই আরো রাগে, আরো উত্তেজিত হয়ে সে বলছে, তোমরা দুজনেই জোর চুরি করে ঠকিয়ে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছো কেন? ওইবার দিদিকে প্রশ্ন করছে, তোমরা তো এসব কিছু যদি না জানো তাহলে কেন এই জোর চুরি, কেন এই ঠকবাজি, কেন এই প্রতারণা আমার সঙ্গে করেছো? ইন্দ্রের অভিমান আরো বেড়ে গেছে, আরো অভিমানে সে চিৎকার করতে শুরু করে দিয়েছে। বলছে, ব্যবসা বের করে দিচ্ছি বলে শ্রীকান্তকে নিয়ে আর দেরি না করে মুহূর্তের বিলম্বে সে শ্রীকান্তের হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে। কিন্তু শ্রীকান্ত খুব মানব দরদি, পর উপকারী, ও দিদির জন্য 5 টাকা এনেছিল। সেই 5 টাকা দিদিকে দেওয়ার জন্য যখন উদ্যত হয়েছে, তখন ইন্দ্র ছো মারিয়া লইয়া বলিল, আবার টাকা? জুচ্চুরি করে ওরা আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, তুই জানিস শ্রীকান্ত? এরা না খেয়ে শুকিয়ে মরুক, সেই আমি চাই।
ইন্দ্র এত রেগে গেছে যে ওর মধ্যে যে মানবতা, মানবদরদী মানসিকতা, ওই মুহূর্তে আমরা দেখছি যে রাগে ফেটে সেই যেন নিশ্চিহ্ন হয়ে গেছে। বলছে ওরা না খেয়ে মরুক, কিন্তু ওরা আমার সঙ্গে প্রতারণা করলো, সেটা যেন সে সহ্যই করতে পারছে না। কিন্তু এই অন্নদাদির অভাবের সংসারে ইন্দ্র ভালোবেসে ওদের অনেক টাকা দিয়ে গেছে এর আগে, ওদের অভাব দূর করার জন্য ওর ক্ষুদ্র হৃদয় ক্ষুদ্রভাবে সাহায্য করেছে। কিন্তু এইসব হইচইয়ের মধ্যে যে সাউজি নেশা খেয়ে ঘুমিয়েছিলেন তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে উঠেই উনি হিন্দিতে বলে উঠলেন, যেহেতু উনি অবাঙালি ছদ্মবেশ ধারণ করে আছেন, ক্যা হুয়া বলে উঠে বসিল। এত চিৎকার হইচই কেন হচ্ছে সেটা সাউজি বুঝতে পারছেন না। ঘোবের ঘুরে থেকে উঠে নেশার ঘোর, তার মধ্যে অকস্মাৎ অভাবনীয় কাণ্ড দেখে উনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আসেন। তারপর একটু ধাতস্থ হয়ে পরিষ্কার বাংলায় বলিলেন, শোনো ইন্দ্র, কি হয়েছে বলো তো? আমি তাহাকে প্রথম বাংলা বলিতে শুনিলাম। এর আগে সবসময় উনি হিন্দি ভাষায় কথা বলেন, এই প্রথম উনি বাংলায় পরিষ্কার করে বললেন, ঘটনাটা কি আমাকে তুমি খুলে বলো, কেন এত উত্তেজিত হয়ে গেছো তুমি? ইন্দ্র বলল যে তুমি তো কিছুই জানো না, কেন মিছে মিছে আমাকে ধোকা দিয়ে এতদিন এত টাকা নিয়েছো, তার জবাব দাও। সাউজি বলছে, কে বলেছে কিছু জানি না? ইন্দ্র তখনই স্তব্ধ নতমুখী দিদির দিকে হাত বাড়িয়ে দেখিয়ে বলল, তোমার কানাপুরি বুদ্ধি নেই, এই কথাটা দিদি বলেছে। এটা শুনে সাউজির চোখ দুটো ধক করে জ্বলে উঠল, যেমন একটা হিংস্রতা ওর চোখের মধ্যে ভাষা তা বলে দিচ্ছে। ইন্দ্র শ্রীকান্তকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কণ্ঠেশ্বর কানে বেজে উঠল। কয়েক পা অগ্রসর হতে অকস্মাৎ চারিদিকে সেই নিবিড় অন্ধকার বুকে চিরিয়া এক আর্তনাদ ছুটিয়া আসিল। ইন্দ্র সেই দিকে অনুসরণ করলো। আর শ্রীকান্তের ভাগ্যে অন্যরকম হলো, সে শিয়াকুল গাছে পড়ে গেল। শিয়াকুল হয়েছে এক ধরনের বন ফুল গাছ। যখন নিজেকে ছাড়িয়ে ক্ষতবিক্ষত অবস্থা থেকে শ্রীকান্ত নিজেকে কাটা গাছ ছাড়িয়ে গিয়ে অন্নদা দিদির প্রাঙ্গণে গিয়ে পৌঁছলো, তখন দেখলো গুরু শিষ্যের মল্লযুদ্ধ চলছে। সে কি ভয়ানক যুদ্ধ! গুরু হয়েছে সাউজি, শিষ্য হয়েছে ইন্দ্রনাথ। শ্রীকান্ত গিয়ে দেখে ইন্দ্র তাহাকে চিৎ করিয়া ফেলিয়া তাহার বুকের উপর বসিয়া গলা টিপিয়া ধরিল। যদি সেই যাত্রা ইন্দ্রনাথ না বাঁচাতো তাহলে সাউজির শেষ যাত্রা শুরু হয়ে যেত। কিন্তু শ্রীকান্ত ইন্দ্রনাথকে যে অবস্থায় দেখলো তাতে সে ভয় পেয়ে কেঁদে দিল। ইন্দ্রনাথের সমস্ত জামা কাপড় রক্ত ভেসে যাচ্ছে। সাউজি তার সাপ মারার বর্ষাটি দিয়ে ইন্দ্রনাথকে আঘাত করেছে। ইন্দ্রনাথ বলছে তার ধুতির কোছাটে ছিঁড়ে শ্রীকান্তকে সেই ক্ষত জায়গা বেঁধে দিতে। আর সাউজি দূর থেকে বিষাক্ত চোখের মতো দৃষ্টি দিয়ে তাদেরকে দেখছে। ইন্দ্র বলছে, তোমার বিশ্বাস নেই, তুমি আমাকে খুনও করতে পারো। তাই ওর গেরুয়া রঙের পাগড়ি দিয়ে ইন্দ্রনাথ সাউজিকে বেঁধে ফেললো। সাউজি তাতে কোনো প্রতিবাদ করলো না। আর যে লাঠিটি দিয়ে দিদিকে আঘাত করেছিল সে লাঠিটিও ওরা সামলে রাখলো। দিদির সেবা শুশ্রূষা দুজন মিলে করতে থাকলো। দিদির চোখে জল ঝাপটা দিয়ে বাতাস দিতে থাকলো। যেই দিদি উচ্চ হিন্দু বংশে জন্মগ্রহণ করেও স্বামীর আসামি সেটা জেনেও স্বামীর হত্যার দায় আড়ানোর জন্য স্বামীর সঙ্গে ছদ্মবেশ ধারণ করে পুলিশের চোখে ধুলো দিয়ে স্বামীর ধর্মকেই পত্নী ধর্ম মনে করে উনি স্বামীর সঙ্গে ঘর ছেড়েছেন, সেই দিদিকে অমানসিক নির্যাতন করতে সাউজির একটুকু বাধল না। দিদি ওকে কাঠ কুড়িয়ে ঘুটে বেচে গাজার পয়সা দিচ্ছে, তবু ওর কিছু হচ্ছে না। সুযোগ পেলে যেন সে অন্নদাদিকে খুনও করে ফেলতে পারে। এই যে কাহিনী, শরৎচন্দ্র তার গোধূলি বেলায় বসে অতীতের কৈশোর এবং যৌবনের স্মৃতিচারণ করেছেন। সেই স্মৃতিচারণের যে মুহূর্তগুলো তুলে ধরেছেন তা তিনি বলছেন, আমি বেশ জানি এই যে কাহিনী আজ লিপিবদ্ধ করলাম তাহাকে সত্য বলিয়া গ্রহণ করিতে দ্বিধা তো করিবেই, উপরন্তু উদ্ভট বলিয়া কল্পনা করিতে উপহাস হইতে হয়তো ইতস্ততা করিবেন। যে অনেকে হয়তো মনে করবেন সেটা উদ্ভট, কাল্পনিক, অবাস্তব, কোনো মানুষের প্রতি মানুষের এরকম নির্মম অত্যাচার করতে পারে, তাদের জীবনধারা এরকম হতে পারে, কিন্তু তার এক বর্ণ অসত্য নয়। রাত্রি দ্বিপ্রহরের দিকে দিদির চৈতন্য হলো। আমাদের 4টা প্রহর আছে, রাত্রি সন্ধ্যা 6টা থেকে 9টা প্রথম প্রহর, 9টা থেকে 12টা দ্বিতীয় প্রহর,
12টা থেকে রাত্র 3টে তৃতীয়, আর 3টে থেকে ভোর 6টা চতুর্থ প্রহর। দ্বিতীয় প্রহর মানে রাত্রি 12টার মধ্যে দিদি চৈতন্য হলো। চৈতন্য হওয়ার পরই দিদি উঠে বসে সাউজিকে যে ইন্দ্রনাথ পাগড়ি দিয়ে বেঁধে রেখেছে সে বন্ধন মুক্ত করে বলল যাও শো গিয়ে, ওনাকে ঘুমোতে পাঠালো এবং ইন্দ্রকে কাছে ডেকে তার ডান হাতটি নিজের মাথায় টেনে বলল যে ভাই শপথ কর আর কখনোই বাড়িতে আসিস নে, আমাদের যা হবার হোক, তুই আর আমাদের কোনো সংবাদ রাখবি না। দিদি তখন তাকে বলল আমাদের যা হওয়ার হোক তুই আর আমার কাছে আসবি নে। সেই দিন সেই কথাটি বুঝতে না পারলেও পরবর্তী সময় যত বয়স হয়েছে ততই যেন এই শ্রীকান্ত তা উপলব্ধি করেছেন। কেননা দিদি চায় না ওদের জীবনের সঙ্গে ইন্দ্রনাথ বা শ্রীকান্ত কোনোভাবে জড়াক, এবং সাউজির মতো একজন প্রতারক আসামির সঙ্গে থেকে ওরাও খুন খারাপ বা কোনো রকম মারামারিতে পড়ে ওদের জীবনটাও যেন নষ্ট না হয়ে যায়। তাই কিন্তু ইন্দ্রনাথের তো ওই মুহূর্তে, শ্রীকান্তও বুঝতে পারিনি, ইন্দ্রনাথেরও ওই মুহূর্তে বোঝার ক্ষমতা নেই, বরং গোয়ার গোবিন্দ রাগের মতো করে দুজন হনহন করে দিদির বাড়ি থেকে বেরিয়ে এলো। দুজনে নৌকায় আসিয়া বসিল, ইন্দ্রনাথ নিঃশব্দে বাইতে লাগিল এবং মাঝে মাঝে হাত তুলিয়া চোখ মুছিতে লাগিল। কারণ ওর তো কান্না পাবে, ওর তো কষ্ট হবে, কেননা একদিকে ও অন্নদাদিকে ভীষণ ভালোবাসতো, তার মধ্যে অলৌকিক বিদ্যা শেখারও না শিখতে পারারও যন্ত্রণা, সব মিলে মিশে ইন্দ্রনাথের তার মধ্যে ব্যথা আঘাত পেয়েছে, মিলে মিশে তার হৃদয়টি আজ ব্যাকুল হতাশাগ্রস্ত হয়ে উঠল। শ্মশানের সে পথ দিয়ে ফিরিয়া আসিলাম, সে পথ দিয়ে এখনো চলিয়াছি, কিন্তু কেন জানি না আমার আজ ভয় হইল না। এমনকি বাড়িতে গিয়েও যে কি বলতে হবে সেটাও জানি না। কিন্তু প্রায় শেষের নৌকা এসে ঘাটে লাগিল, তখন ইন্দ্র বলল শ্রীকান্ত বাড়ি যা, তুই বড় অপয়া, তোকে সঙ্গে নিলে একটা না একটা ফেসাদ বাঁধে, আজ থেকে তোকে আমি কোনো কাজে ডাকবো না, তুইও আমার সামনে আসবি না। এই বলিয়া গভীর জলে নৌকা ঠেলিয়া দিয়া দেখিতে দেখিতে বাঁকের মুখে উদ্দেশ্য হইয়া গেল। আমি বিস্মিত ব্যথিত স্তব্ধ হইয়া নির্জন নদীর তীরে একাকী দাঁড়িয়া রইলাম। সত্যি ঘাটে এসে শেষ রাতে ইন্দ্র যখন শ্রীকান্তকে নামিয়ে দিল তার মনও হতাশাগ্রস্ত, আর এই সমস্ত ঘটনার জন্য সে শ্রীকান্তের দুর্ভাগ্যকে দায়ী করলো এবং তাকে অপয়া বলল। এই সমস্ত বিষাদগ্রস্ত ঘটনার জন্য সে ইন্দ্রনাথকে দায়ী করে নিজে যেন নিজের যন্ত্রণা কিছু উপশম করতে লাগলো। শ্রীকান্তেরও মন বিষাদগ্রস্ত, এই নদীর নির্জন একাকিত্বের সঙ্গে তার নিজেরও একাকিত্ব যেন মিলেমিশে একাকার হয়ে যেতে লাগলো। শরৎচন্দ্রের এই খণ্ডাংশটি অন্নদাদির আমরা এখানেই শেষ করলাম। আমি এক দুটো প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। অন্নদাদি গদ্যাংশের মূল গ্রন্থের নাম কি? শ্রীকান্তের প্রথম পর্বের 5ম অধ্যায়। অন্নদাদির স্বামীর নাম কি? সাউজি। আমরা তো সাপুরে, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা বলতে অন্নদাদি ও তার স্বামী সাউজির কথা বলা হয়েছে। সে কি মধুর হাসি, কার হাসির কথা বলা হয়েছে? অন্নদাদির কথা এখানে বলা হয়েছে, অন্নদাদির মধুর হাসি। শ্রীকান্তের বন্ধুর নাম কি? ইন্দ্রনাথ। নৌকো এসে কখন ঘাটে লাগলো? নৌকো শেষ রাত্রে এসে ঘাটে লাগলো। আমার অদৃষ্টে অন্যরূপ হইল। আমার বলতে কার কথা বলা হয়েছে? আমার বলতে শ্রীকান্তের কথা বলা হয়েছে। আশা করি অন্নদাদি গদ্যাংশটি তোমাদের আজকে ভালো লেগেছে। এক দুবার পড়লে তার রস তোমরা আস্বাদন করতে পারবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।